নজর রাখবো পরবর্তী সংবাদে। কমলপুর মহকুমার ১ নম্বর কলাছড়ি স্থিত গ্রামের ধলাই জেলা নদীর তীরে স্বপ্নের দুধের ফ্যাক্টরি অন্তর্জলি যাত্রায় এবার পরিণত হয়েছে। তবে ২০১৬ সালে টাটা কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতা নিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় কয়েক কোটি টাকা ব্যয় করে ত্রিপুরার ধলাই জেলার কমলপুর মহকুমার ১ নম্বর কলাছড়ি গ্রামের ধলাই নদীর তীরে স্থাপন করে ডায়েরি ফার্ম। টাটার পক্ষ থেকে উন্নত মানের গাভী ক্রয় করার জন্য গোপালকদের লোন দেওয়া হয়। পরবর্তী সময়ে গোপালকদের কাছ থেকে দুধ ক্রয় করে চালু করা হয় দুধ ফ্যাক্টরি। এর মধ্যে ২০১৮ সালে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ২ মাস চালু থাকার পর হঠাৎই বন্ধ হয়ে যায় এই দুধের ফ্যাক্টরি। অর্থাৎ আজ প্রায় ৬ বছর যাবৎ দুধের ফ্যাক্টরি বন্ধ হয়েছে। কিন্তু কেন বন্ধ হয়েছে তা নিয়ে কেউই মুখ খুলতে চাইছে না। ইতিমধ্যেই নেশাগ্রস্ত গ্রামের কয়েকজন যুবক প্রকাশ্যে দিনের বেলায় ফ্যাক্টরিতে প্রবেশ করে মেশিনগুলি মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে বলে একাংশ ক্ষেত্রে অভিযোগ উঠে আসছে। তবে বর্তমানে স্বপ্নের দুধের ফ্যাক্টরিতে চতুর্দিকে জঙ্গল হয়ে বিষধর সাপের বাসা হয়েছে। তবে এই বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা, শুনুন। এই জায়গাটার নাম কি? কলাছড়ি ১ নং। আচ্ছা, কলোনি। আচ্ছা, তো আপনাদের কলোনির মধ্যে দেখলাম একটা মানে দুধ ফ্যাক্টরি, এটা বন্ধই আছে। কত বছর যাবৎ বন্ধ? প্রায় ৬ বছর। কেন বন্ধ হয়েছে? এটা তো কইতে পারি। আচ্ছা, তো আপনারা কি চান? যে এটা চালু হইলে ভালো, গ্রামের উন্নতি হইব, আমরাও শ্রমিক কাজ করতে পারবো। চালু হইলে ভালো, চালু হইলেই ভালো। তো ২-১ দিন নাকি এটা প্রথম অবস্থায় চালু ছিল। চালু ছিল, বললাম না। তখন কি আপনি এখানে কাজ করতেন? কাজ করছি। কিসের কাজ করতেন? দুদিন আমরা দুধ সেল করছি। আচ্ছা, দুধ সেল হইতো? দুধটা কই থেকে কিনতো তারা? তারা তো গ্রামে গ্রামে যে গরু দিলে তারা সংগ্রহ করে আইনা এখানে দিত। সংগ্রহ করে আইনা দিত, এটা প্যাকেটিং হইতো? এখানে প্যাকেটিং। তা আপনারা কি চান? চালু ইমিডিয়েটলি চালু হইলে ভালো হবে। শ্রমিক এলাকার শ্রমিকরা বাঁচবে। এই এলাকার বাসিন্দা। এলাকাটার নাম কি? ১ নম্বর কলাছড়ি। আচ্ছা, এই যে দুধ ফ্যাক্টরি যে এখানে, এটা কত বছর আগে চালু হয়েছিল? আচ্ছা, কেন এটা এখন বন্ধ? কেন পদ্ধতিটা তো আচ্ছা, তো এখানে গো পালনের জন্য আপনাদেরকে লোন দিছিল? আচ্ছা, তো দুধ দিতে পারছেন ফ্যাক্টরিতে? ওই ১-২ দিন দিছি, দেওয়ার পরে তো এটা বদ্ধ। তারপরে আমরা তো নাই আচ্ছা, আমরা তো জানি এটা মধ্যে দুধ দেওয়া, এটা মহিলারা টাস পাইবো, আমরা তো টাস আছি। বদ্ধ হওয়ার কারণে তো আমরা মনটা হয়েছে। তো বদ্ধ হওয়ার কারণে কি মানে গরুর দুধ ওই অন্যত্র বিক্রি করতেন? আপনারা শুনলেন এলাকাবাসীর বক্তব্য। এবং প্রায় ৬ বছর ধরে কমলপুর মহকুমার ১ নম্বর কলাছড়ির দুধ ফ্যাক্টরিটি বন্ধ হয়ে আছে, যার কারণে চোরেরা বা যারা নেশাগ্রস্ত যুবকরা রয়েছে তারা তাদের আস্থানা গড়ে তুলেছে এই ফ্যাক্টরিতে। তবে সরকারের উদ্যোগ নিয়ে পুনরায় দুধ ফ্যাক্টরি চালু করা হোক চাইছে গ্রামের গোপালক বেনিফিশিয়ারিরা। ফ্যাক্টরি চালু হলে তাদের সেখানে কাজ করে পয়সা রোজগার করবে, উন্নত হবে গোটা কমলপুর মহকুমা, এমনই আশা ব্যক্ত করেন গ্রামের গোপালক সহ বেনিফিশিয়ারিরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।